গত কয়েকদিন টানা নিম্নচাপের বৃষ্টি আর যার জেরে দিকে দিকে ভোগান্তির ছবি। একইভাবে ইন্দাস ব্লক এলাকা জুড়ে মোট ৮০টি মাটির বাড়ি ভেঙেছে। গৃহহীন অবস্থায় বহু পরিবার। প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। অসহায়দের পাশে রয়েছে প্রশাসন, জানাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দুর্গত মানুষদের দাবি, এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছে। সেই সময় সমস্ত এলাকার যারা এমপি এমএলএ রয়েছে তাদের দেখা নেই। অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আমার এই ঘরটা পড়ে গেছে রাত্রেবেলাতে, সব যেমন যা হোক করে দিয়ে উধার ছিল দিয়ে এখন থাকার লেগে আগে যখন ইয়ে হইলো তখন জানাইনি, এখন আর জানাইনি। রাতেই পড়ে গেছে তো একদমই যদি ছিল গোটাই একবারে যে অন্য বাড়ি না কেউ খোঁজ খবর নেয় না। এখন কি চাইছেন আপনি? আমি এখন থাকার জায়গা অন্য বাড়ি রয়েছে, যেটুকু থাকার জন্য থাকতে পাই। আর একটি মাত্র বাড়ি, আমার তিরপল আড়াল দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রয়েছি। আমাদেরকে দেখার মতন কোনো লোকজন নাই। আমাদের পাশে কে জল বাদলে কেউ দাঁড়ায়নি। বাড়িটা হুট করতেই পড়ে গেল, মানে ঘুমিয়ে গেলে মানে ছেলে পুলেলে আমরা মরেই যেতুন। কানে ভাগ্যে আওয়াজটা এলো। এই দুর্যোগে এমএলএ কে পাশে পাননি? কেউ আসেনি। এখন কি চাইছেন? এখন আমি বাড়ি চাই, আমার তো আর বাড়ি নেই, একটাই বাড়ি চাইছি সরকার যদি একটু দেখে খুবই মঙ্গল হয়। কবে নাগাদ এই বাড়িটা ভেঙে পড়েছে। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের দাবি, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তাই সাধারণ মানুষ ঘর পাচ্ছে না। যে সমস্ত অসহায় মানুষদের মাটির বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেকেরই আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার সময় মতো আবাস যোজনার টাকা দিলে হয়তো এই দুর্ভোগে পড়তে হতো না এলাকার মানুষদের। এলাকায় রয়েছে বিজেপির এমপি এমএলএ, মানুষদের সমস্যার সময়ে তারা পাশে দাঁড়ায় না, শুধু ভোটের সময় রাজনীতি করতে আসে। তিনি এমপি এমএলএদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেন্দ্রকে চিঠি লিখুন, আবাস যোজনার টাকা ছাড়তে বলুন এই অসহায় মানুষগুলোর জন্য। নিম্নচাপে অতিবৃষ্টির ফলে আমাদের ইন্দাস ব্লকে প্রায় ৮০-র অধিক বাড়ি পড়ে গেছে এবং বহু মানুষ তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং কাছের স্কুল, আইসিডিএস বা অন্য লোকের বাড়িতে তাদেরকে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যদি আজকে সেই ১৮ সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা হতো না। আমাদের এলাকায় এমএলএ এমপি সবাই আছেন, কিন্তু তারা শুধুমাত্র রাজনীতি করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা অন্তত এলাকার মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আপনারা অন্তত রাজনীতিটা ছাড়ুন, কেন্দ্রকে চিঠি লিখুন যে রাজ্যের মানুষের স্বার্থে, এখানে পলিটিক্স নয়, রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান, এখনো পর্যন্ত ইন্দাস ব্লক এলাকায় ৮০টি মাটির বাড়ি ভেঙে পড়েছে। অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষরা। পাশাপাশি অসহায়তায় দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে প্রশাসনের তরফে। পাশাপাশি আরও মাটির বাড়ি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে এই সমস্ত মানুষগুলো দ্রুত কিভাবে সরকারি বাড়ি পায় তার সুবন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ এই প্রাকৃতিক দুর্যোগটা সব জায়গা দিয়েই হয়েছে, কোনো জায়গায় বাকি নেই। যে সকল মাটির ঘর, যারা এখনো পর্যন্ত মাটির ঘরে বাস করে, মানে অতিরিক্ত দুর্যোগের ফলে সেই বাড়িগুলো পড়ে গেছে, এগুলো আমার কানে এসেছে। আমি এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা বলেছি, মানে উত্থাপন করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর টোটাল দায়ভারটা আমি বলতে পারি যে পুরো দায়ভারটা নিতে হবে রাজ্য সরকারকে। কারণ কি, এই যে সরকার চলছে, একটা কাটমানির সরকার চলছে, একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল, সেখানে আপনারা দেখে থাকবেন যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। তা কেন্দ্রীয় সরকার চাইছি
যে যাতে যারা এই রকম প্লাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা এবং তাদের ঘরবাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি, যাতে তাদের বাড়িগুলির জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, আগামী দিন বাড়িগুলি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।